সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তালিকায় প্রাধান্য পেয়েছেন চিকিৎসক, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশার নারীরা। এরই মধ্যে 12 জনের তালিকা চূড়ান্ত করে জমা দেওয়া হয়েছে দলের আমিরের কাছে। দলটির দাবি, যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত করা হয়েছে প্রার্থীদের নাম। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 11টি পাবে জামাত ইসলামী। জাতীয় নির্বাচনে 68 আসনে জয়ী হওয়ায় সংখ্যানুপাতে সংরক্ষিত এই আসনগুলো পাবে তারা। এছাড়া জোট শরিক মিলিয়ে আসন দাঁড়াবে 13টিতে। যাচাই বাছাই শেষে সংরক্ষিত নারী আসনে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জামাত, যাতে রয়েছেন সমাজের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নারীরা। দলটির নেতারা জানান, যেসব আসনে জামাতের কোনো সংসদ সদস্য নেই, এমন আসনগুলোকে প্রাধান্য দিয়েই প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে একই পরিবার থেকে 2 জন সংসদ সদস্য না থাকার সিদ্ধান্তও রয়েছে। যেসব এলাকা থেকে আমাদের ভাইয়েরা নির্বাচিত হতে পারেনি, সেসব এলাকাকে আমরা কভার করার জন্য মহিলা বিভাগ থেকেও আমরা প্রার্থী দিয়েছি। যদিও যেসব এলাকায় নির্বাচিত হয়েছে সেখানে আমাদের যোগ্য মহিলা প্রার্থী আছেন, কিন্তু তারপরেও আমরা ওই লেকিং এরিয়াগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করছি। মনোনয়নে আমরা আমাদের ভিতরে যারা যোগ্য তাদেরকে দেব। তবে আমরা একটা নীতিমালা আমরা ফলো করছি, সেটা হচ্ছে কোনো একটা ফ্যামিলিতে 2 জন হবে না। সংরক্ষিত নারী আসনকে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বরং কার্যকর অংশগ্রহণের ক্ষেত্র হিসাবে দেখতে চান জামাত নেতারা। বলেন, নারী অধিকার, সামাজিক ন্যায় বিচার ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন সংসদে, এমন নারীদেরকেই মনোনয়ন দিয়েছেন তারা। যাদেরকে বাছাই করতেছি সংখ্যাটা তার 100 না, 50 হলে হইতো, 36 হলে হইতো, এখন হচ্ছে 12 জন। এই 12 জন অনেক জনের মধ্যেই বাছাইকৃত। এরা সংগঠনের কাজও পরিপক্ক এবং সংসদে ভূমিকা পালন করার মতেই আমরা বাছাই করছি। স্বৈরাচার আমলের এই সমস্ত প্রতিকূলতা কাটায়ও আমাদের প্রায় 135 জন এলাকা ভিত্তিক নির্বাচিত হয়েছেন এবং তারা তাদের এলাকায় প্রচুর জনবান্ধব ভূমিকা রাখছেন এবং কেউ তারা একাধিকবার নির্বাচিত হয়েছেন। তো কাজেই আমাদের মহিলা যারা হবে, সংসদ যারা হবেন, তারাও ইনশাল্লাহ এই ভূমিকাটা রাখবেন, এটা আমরা প্রত্যাশা করি। 12 জনের নাম আমরা জমা দিয়েছি। জানা গেছে 12 জনের তালিকা চূড়ান্ত করেছে জামাত ইসলামী। এতে থাকতে পারেন দলটির মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সাবেক এমপি ডাক্তার আমিনা বেগম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মার্দিয়া মমতাজ। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।